আচ্ছা, একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছেন? যে মানুষটার জন্য আপনি আজ এত চোখের জল ফেলছেন, যার একটুখানি অ্যাটেনশন পাওয়ার জন্য আপনি পাগল হয়ে যাচ্ছেন, সেই মানুষটা কিন্তু আপনার জন্য একটুও কষ্ট পাচ্ছে না। উল্টো সে দিব্যি নিজের লাইফ এনজয় করছে। কিন্তু কেন এমন হচ্ছে জানেন? উত্তরটা হয়তো আপনার শুনতে একটু খারাপ লাগতে পারে, কিন্তু সত্যিটা হলো আপনি নিজেই জানেন না যে আপনার নিজের মূল্য আসলে কতটা। আপনি হয়তো অজান্তেই এমন কিছু ভুল করছেন, যার কারণেই সেই মানুষটি আপনাকে আর আগের মতো গুরুত্ব দিচ্ছে না। অথচ আপনি চাইলেই কিন্তু এই পুরো পরিস্থিতিটা বদলে দিতে পারেন। সম্পর্কের এই মনস্তাত্ত্বিক খেলাটা যদি একবার বুঝে যান, তাহলে যে মানুষটা আজ আপনাকে অবহেলা করছে, কাল সেই মানুষটাই আপনার জন্য পাগল হবে। চলুন, আজকের আলোচনায় আমরা সেই গোপন সূত্রগুলোই ভেঙে দেখব। শুরুতেই একটা সহজ কথা বলি, মানুষ আসলে কিভাবে অন্যের মূল্য নির্ধারণ করে সেটা বোঝার আগে আমাদের এটা বুঝতে হবে যে মানুষ কেন কাউকে সস্তা মনে করে বা মূল্য দেয় না। এই পৃথিবীর একটা খুব নিষ্ঠুর নিয়ম আছে। যে জিনিসটা মানুষ খুব সহজে পায়, বিনা পরিশ্রমে বা কোনো চেষ্টা ছাড়াই হাতে পেয়ে যায়, মানুষ কখনোই সেই জিনিসের কদর করে না। সেটা কোনো বস্তু হোক কিংবা ভালোবাসা। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে খুব সহজভাবে ব্যাখ্যা করা যায়। ধরুন, আপনাকে কেউ একজন খুব দামি একটা হীরা উপহার দিল, কিন্তু সেটা পাওয়ার জন্য আপনাকে কোনো কষ্ট করতে হলো না। আপনি কি সেটাকে খুব সাবধানে রাখবেন? হয়তো রাখবেন, কিন্তু যে হীরাটা আপনি মাসের পর মাস হাড় ভাঙা পরিশ্রম করে নিজের টাকায় কিনবেন, সেটার প্রতি আপনার যে মায়া বা যত্ন থাকবে, ওই ফ্রি পাওয়া হীরার প্রতি তা থাকবে না। সম্পর্কের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম ঘটে। যখন কাউকে পাওয়ার জন্য আমাদের একটু কাঠখড় পোড়াতে হয়, একটু এফোর্ট দিতে হয়, তখন সেই মানুষটার প্রতি বা সেই সম্পর্কটার প্রতি আমাদের টান অনেক বেশি থাকে। কিন্তু যখন ভালোবাসা খুব সহজলভ্য হয়ে যায়, যখন পার্টনার দেখে যে সে চাইলেই আপনাকে পাচ্ছে, কোনো চেষ্টা ছাড়াই আপনার অ্যাটেনশন পাচ্ছে, তখন সে অবচেতনভাবেই আপনার ভালোবাসার মূল্য দেওয়া বন্ধ করে দেয়। এখন আপনি হয়তো ভাবছেন, আমি তো তাকে ভালোবাসি, তাহলে আমি কেন তাকে সময় দেব না? দেখুন, ভালোবাসা দেওয়া আর নিজেকে সস্তা করে ফেলার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আপনি যদি বারবার তাকে কল করেন, তার মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য চাতক পাখির মতো বসে থাকেন, অথবা তাকে সারাক্ষণ এটা বোঝাতে থাকেন যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তুমিই আমার সব, তাহলে আপনি আসলে তাকে কোনো চেষ্টা ছাড়াই আপনার ভালোবাসা দিয়ে দিচ্ছেন। মনোবিজ্ঞান খুব স্পষ্ট করে বলে, সম্পর্কের মধ্যে যে মানুষটি ভালোবাসা পাওয়ার জন্যে কোনো চেষ্টাই করে না, সে কখনোই ভালোবাসার আসল গুরুত্ব বুঝতে পারে না। তাই পার্টনার ইগনোর করলে কি করবেন সেটা নিয়ে দুশ্চিন্তা না করে আগে তাকে একটু সুযোগ দিন আপনাকে মিস করার। যতক্ষণ না সে আপনার অভাব অনুভব করছে, যতক্ষণ না সে নিজ থেকে আপনার খোঁজ নিচ্ছে, ততক্ষণ তাকে অতিরিক্ত ভালোবাসা দেওয়া বন্ধ করুন। এটা কোনো ইগো বা অহংকারের বিষয় নয়, এটা হলো নিজের আত্মসম্মান বজায় রাখার বিষয়। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। মানুষের মনের একটা স্বভাব হলো সে সবসময় সেই জিনিসটাই পেতে চায় যেটা তার নাগালের একটু বাইরে, বা যেটা সে এখনও পুরোপুরি জয় করতে পারেনি। আর যেটা সে ইতিমধ্যেই পেয়ে গেছে, যেটা তার পকেটে আছে বলে সে মনে করে, সেটার কথা সে খুব একটা ভাবে না। সম্পর্কের ক্ষেত্রে মানুষ দুই ধরনের অনুভূতি দেয়। কিছু মানুষ তাদের পার্টনারকে এমন ফিল করায় যে তুমি আমাকে জিতে নিয়েছো, আমি এখন পুরোপুরি তোমার। আর কিছু মানুষ এমন একটা ভাইব বা অনুভূতি বজায় রাখে যে তুমি আমাকে ভালোবাসো ঠিকই, কিন্তু আমাকে পুরোপুরি জয় করতে হলে তোমাকে সব সময় চেষ্টা চালিয়ে যেতে হবে। এখন আপনিই বলুন, কোন ধরনের মানুষের প্রতি আকর্ষণ বেশি থাকে? অবশ্যই দ্বিতীয় ধরনের, যারা তাদের পার্টনারকে বুঝিয়ে দিয়েছে যে তারা পুরোপুরি ওন্ড বা বিজিত হয়ে গেছে। তাদের পার্টনাররা কিছুদিন পর আর তাদের নিয়ে এক্সাইটেড থাকে না, কারণ জয়ের আনন্দ তো শেষ। কিন্তু যারা সম্পর্কের মধ্যে থেকেও নিজের একটা আলাদা ব্যক্তিত্ব বজায় রাখে, যাদের পুরোপুরি হাতের মুঠোয় পাওয়া যায় না, তাদের হারানোর ভয় পার্টনারের মনে সব সময় কাজ করে। আর এই হারানোর ভয়টাই কিন্তু সম্পর্ককে সজীব রাখে। একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। ধরুন, মীরা নামের একটি মেয়ে আছে, তার একটা বয়ফ্রেন্ড আছে, কিন্তু মীরা তার বয়ফ্রেন্ডকে নিয়ে 24 ঘন্টা পড়ে থাকে না। মীরার নিজের জীবন আছে, বন্ধুবান্ধব আছে, নিজের শখ আহ্লাদ আছে। সে তার বয়ফ্রেন্ডকে ভালোবাসে, কিন্তু তার জীবনটা শুধু বয়ফ্রেন্ডকে কেন্দ্র করে ঘুরপাক খায় না। মীরার এই স্বভাবের কারণে তার বয়ফ্রেন্ড সবসময় মীরার অ্যাটেনশন পাওয়ার জন্য মুখিয়ে থাকে। সে মীরাকে জয় করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে, কারণ মীরার বয়ফ্রেন্ড জানে মীরা তার হলেও সে মীরার একমাত্র জগৎ নয়। অন্যদিকে নেহা নামের আরেকজন মেয়ে আছে। নেহা তার বয়ফ্রেন্ডকে নিয়ে ভীষণ সিরিয়াস। সে অন্য কারো সাথে কথা বলে না, তার কোনো বন্ধু নেই, তার জীবনের শুরু এবং শেষ সবই তার বয়ফ্রেন্ড। নেহা সারাক্ষণ তার বয়ফ্রেন্ডকে বোঝাতে থাকে যে তোমাকে ছাড়া আমি মরে যাব, তুমি ছাড়া আমার কেউ নেই। ফলাফল কি হয় জানেন? নেহার বয়ফ্রেন্ড নেহাকে গ্র্যান্টেড ধরে নয়,
সে জানে নেহা তো কোথাও যাবে না, তাই নেহার জন্য এফার্ট দেওয়ার কোনো প্রয়োজন সে বোধ করে না। ধীরে ধীরে নেহার প্রতি তার আগ্রহ কমে যায়। তাই ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার উপায় খুঁজতে গিয়ে নিজেকে নেহার মতো করে ফেলবেন না, নিজেকে মীরার মতো তৈরি করুন। আপনার পার্টনারকে এটা বুঝতে দেবেন না যে আপনার জীবনের চাবিকাঠি পুরোপুরি তার হাতে। যখন সে বুঝবে যে আপনাকে ধরে রাখার জন্য তাকেও যোগ্যতা অর্জন করতে হবে, তখনই সে আপনার সঠিক মূল্য দেবে। তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আপনার মানসিক অবস্থা বা ভাইব। আচ্ছা, আপনি কি এমন কোনো মানুষের সাথে বেশিক্ষণ থাকতে পছন্দ করবেন যে সারাক্ষণ মন খারাপ করে থাকে, যে সব সময় কোনো না কোনো অভিযোগ করছে বা নেগেটিভ কথা বলছে? নিশ্চয়ই না। আমরা সবাই এমন মানুষের সাথে সময় কাটাতে চাই যে হাসি খুশি, যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, যার এনার্জি পজিটিভ। সম্পর্কের শুরুতে কিন্তু আমরা সবাই খুব পজিটিভ থাকি, হাসি খুশি থাকি, তাই তখন আকর্ষণটা বেশি থাকে। কিন্তু সম্পর্ক যত পুরনো হয় আমরা অনেকেই অতিরিক্ত সিরিয়াস হয়ে যাই। আমরা পার্টনারের উপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ি, আর তখনই শুরু হয় সমস্যা। আপনি যখন আপনার পার্টনারের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন, তখন আপনার খুশির চাবিকাঠি তার হাতে চলে যায়। সে ভালো ব্যবহার করলে আপনি খুশি, সে একটু ব্যস্ত থাকলে আপনি দুঃখী। এই যে আপনার মুড সুইং, এই যে আপনার সারাক্ষণ মন খারাপ করে থাকা, এগুলো আপনার পার্টনারের কাছে আপনাকে বোরিং বা বিরক্তিকর করে তোলে। বিশ্বাস করুন, যারা সত্যিকারের ভালোবাসে বা যারা লয়েল, তারাই এই ভুলটা বেশি করে। তারা অতিরিক্ত ইমোশনাল হয়ে যায় এবং অজান্তেই পার্টনারকে বিরক্ত করে ফেলে। অন্যদিকে যারা সম্পর্ক নিয়ে খুব একটা প্যারা খায় না, যারা একটু ক্যাজুয়াল থাকে, তারা কিন্তু সবসময় ইন্টারেস্টিং থাকে। তাদের সাথে কথা বলতে ভালো লাগে, কারণ তারা সম্পর্কটাকে জীবনের একটা অংশ মনে করে, পুরো জীবন নয়। যতদিন আপনার সাথে কথা বলে আপনার পার্টনার আনন্দ পাবে, ততদিন সে আপনার সাথে থাকতে চাইবে। কিন্তু যখনই সে দেখবে আপনার সাথে কথা বলা মানেই হলো ঝগড়া, অভিযোগ, কান্নাকাটি বা ডিপ্রেশন, তখন সে ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যাবে। এটাই স্বাভাবিক মানুষের প্রবৃত্তি। তাই ভালোবাসার মানুষের মন জয় করার উপায় হলো নিজেকে মানসিকভাবে স্বাবলম্বী করা। নিজের খুশি অন্য কারো হাতে তুলে দেবেন না। আপনি যখন নিজের জীবনে নিজে খুশি থাকবেন, তখন আপনার সেই পজিটিভ ভাইব আপনার পার্টনারকেও চুম্বকের মতো আকর্ষণ করবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। যারা সম্পর্কের মধ্যে সবসময় কষ্ট পায়, তারা একটা কমন ভুল করে। ভুলটা হলো অতিরিক্ত চিন্তা করা বা ওভার থিঙ্কিং। আপনি হয়তো সারা দিন ভাবছেন, সে এখন কি করছে, সে কি আমার কথা ভাবছে, সে কেন অনলাইন আছে কিন্তু রিপ্লাই দিচ্ছে না। এই যে আপনি ক্রমাগত তাকে নিয়ে ভাবছেন, এতে করে আপনি আপনার মস্তিষ্কে তাকে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করে ফেলছেন। আর আপনি যত বেশি তাকে নিয়ে ভাববেন, আপনি তত বেশি তার প্রতি দুর্বল এবং নিডি হয়ে পড়বেন। আর আপনি যখন নিডি হয়ে পড়বেন, তখন আপনি তার কাছে সময় ভিক্ষা চাইবেন, ভালোবাসা ভিক্ষা চাইবেন। আর মনে রাখবেন, ভিক্ষুককে মানুষ দয়া করতে পারে, কিন্তু ভালোবাসতে পারে না বা সম্মান করতে পারে না। যদি দেখেন আপনার পার্টনার আপনাকে ইগনোর করছে আর আপনি তার কথা ভেবে ভেবে নিজের দিনরাত এক করে ফেলছেন, তাহলে আপনি নিজেকে ধ্বংস করছেন। সে হয়তো তার মতো করে দিন কাটাচ্ছে আর আপনি এখানে ডিপ্রেশনে চলে যাচ্ছেন। এটা কি ঠিক? একদম না। আপনাকে এই সাইকেল বা চক্রটা ভাঙতে হবে। নিজেকে বোঝান, আমি কেন তার জন্য বসে থাকব? আমার নিজেরও একটা জীবন আছে। জোর করে হলেও তার চিন্তা মাথা থেকে সরান। নিজের কাজে ফোকাস করুন, নিজের ক্যারিয়ার গড়ুন, নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখুন। যখন আপনি নিজের দিকে ফোকাস করবেন, তখন দেখবেন আপনার কনফিডেন্স ফিরে আসছে। আর আত্মবিশ্বাসী মানুষকে সবাই পছন্দ করে। তখন আপনার পার্টনারও অবাক হবে। সে ভাববে, আরে ও আমার জন্য আর পাগল হচ্ছে না কেন? ও কি আমাকে ভুলে যাচ্ছে? তখন সেই আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য আবার আপনার কাছে ফিরে আসবে। একটা কথা সব সময় মনে রাখবেন, আপনি নিজেকে যতটা সম্মান করবেন, পৃথিবীও আপনাকে ততটাই সম্মান করবে। আপনি যদি নিজেকে কারো পায়ের কাছে লুটিয়ে দেন, তাহলে সে আপনাকে পা দিয়ে সরিয়েই দেবে। আর আপনি যদি মাথা উঁচু করে নিজের ভ্যালু বজায় রেখে চলেন, তাহলে সে আপনাকে মাথার তাজ করে রাখবে। তাই আজ থেকেই এই পরিবর্তনগুলো নিজের মধ্যে আনুন। 1. অতিরিক্ত ভালোবাসা বা অ্যাটেনশন দেওয়া বন্ধ করুন। 2. নিজেকে রহস্যময় রাখুন, পুরোপুরি নিজেকে উজাড় করে দেবেন না। 3. কান্নাকাটি বা অভিযোগ না করে হাসি খুশি এবং পজিটিভ থাকুন। 4. তাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করে নিজের জীবনের লক্ষ্য নিয়ে ভাবুন। দেখবেন, যে মানুষটা আপনাকে অবহেলা করত, সেই আপনার সময়ের জন্য অপেক্ষা করবে।
সম্পর্ক কোনো যুদ্ধক্ষেত্র নয়, কিন্তু এখানেও কিছু কৌশল জানা থাকলে ভালোবাসাটা সুন্দর থাকে, সম্মানটা বজায় থাকে। আশা করি আজকের এই আলোচনা আপনার চোখ খুলে দিয়েছে এবং আপনি বুঝতে পেরেছেন কোথায় আপনার ভুল হচ্ছিল। মনে রাখবেন, নিজেকে ভালোবাসাই হলো অন্যকে ভালোবাসার প্রথম ধাপ। আপনি যদি নিজের জীবনে খুশি থাকেন, তাহলে আপনার সম্পর্কও সুন্দর হবে। এই বিষয়টি নিয়ে যদি আপনার মনে আরও কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি এমন কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যান, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন। সেখানে আমরা এসব নিয়ে আরও বিস্তারিত আলোচনা করি। আর যদি আপনার এমন কোনো বন্ধু থাকে যে তার রিলেশনশিপ নিয়ে খুব কষ্টে আছে, তাকে এই ভিডিওটা শেয়ার করে দিন, হয়তো তার জীবনটা একটু সহজ হবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনার একটুও উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি নিজেকে মানসিকভাবে শক্তিশালী করতে চান এবং সম্পর্কের এমন আরও সাইকোলজিক্যাল টিপস পেতে চান, তাহলে আমাদের পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, নিজের ভ্যালু বজায় রাখুন। ধন্যবাদ।